নবী বলেছেন নারী রে, স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করিয়া থাকে, এই হাত দিয়ে স্বামী যদি তোমাকে মারিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। তাহলে স্বামীর কি রহমতের হাত, কথা বুঝতেছেন না? কি রহমতের হাত, বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে, বউ খালি মুখ ঘুরাও। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও। বউ কয় শরম করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাছার সাইতে তোর মুখের কমতে গেছি। বিরাজ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। মাওলানা ভাই যারা বিড়ি খাইছে তারা মনে মনে চিন্তা করতে যে হুজুর মনে হয় বিড়ির বিপক্ষে ফতোয়া দেবে। ননে বা আমি কেন বিড়ির বিপক্ষে ফতোয়া দেব? বিড়ি খাওয়া একবার না 100 কোটি বার যায়, আমি বলে গেলাম। কিন্তু খাওয়ার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, সেটা হলো টয়লেটের মধ্যে। মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায়, আমি নিজে দেখছি। রমজান মাস জোহরের নামাজ পড়তে তবে স্ট্যান্ডার চাপ দিছে, তুমি স্ট্যান্ডার কাজ ছাড়িয়ে যায়। আমি টয়লেটের কাছে যা দিই যে দুমা গোলা বের হচ্ছে। কোন ব্যাপার কি, আগুন ধরলো নাকি? টয়লেটও বন্ধ, কোন পুজো মুড়ে বললো নাকি? আমি যা নক করলাম, কারণ ভিতরটা সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। না না, তুমি বিড়ি যদি হালাল মনে করে খাও, হারাম দিনে যদি হালাল মনে করে খাও, ওইটা কি টয়লেটে খাও? না, টয়লেটে যদি খাওয়াই লাগে তাহলে এক হাত দিয়ে বিড়ি টান দিও, আর এক হাত দিয়ে মল তুলে এরকম করে বিড়ি টান দিয়ে একটু মল তুলে খাও। না এখন আর আমার বউ যদি রাখি সালমার মা, ও সালমার মা, ফেরফার করো কে এত? রসুলের বিবি স্বামীর জবান থেকে কথা শুনলে আত্মা মরে গেছে, আর আমরা সালমার মা কথা ডাকলি ওর বিরক্ত লাগে। কথা কর না কে? আমার ভাইয়ের আমার নবী যখন টোকা দিছে, নক করছে, দরজা খুলছে, চোখে যখন চোখ পড়ে গেছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দেওয়ার জন্য এই রকম যখন করছে, সালাম বের হবে তার আগেই মা খাদিজাতুল কুবরা আগেই সালাম দিয়েছে। আমার নবী বলেছে, নবীর 11টা স্ত্রী ছিলেন। আমার নবী বললেন, আপনার নবীর 11টা বিবির মধ্যে 10টা বিবির কাছে যায় আগে আগে নবী সালাম দিতে পারতেন, কিন্তু খাদিজা পুরি মানুষ তার কাছে যায় কোনদিন নবী আগে সালাম দেয় নাই। খাদিজা আমার নবীকে আগে সালাম দিছে, চিল্লে এখন মারহাবা। আমার নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, খবর আছে আজকে বাইরে যায়নি, বলবেনি যে এত মানুষের মধ্যে না না বললে আমি তো সালাম দেই অথবা না দিই, তুই বললি কে? আচ্ছা বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দিই? জোরে কোন? জৈসে কে তেইসে মেলে রাসকে মেলে রানী, মুখকে বুহিতে নি মেলে খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি। জোরে কোন ঠিক কিনা? বোঝা গেল বিবিও যেমন আমরা আজকে আখিরে মোনাজাত করি, বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা সালাম দিয়ে বলবো আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বিবি লাখে কাপুরলে হাসবে আর বলবে ঢং করা জায়গা পাচ্ছে না। অসগবি সালাম দিলে হাসবে না, কথা কয় না রে। না না, বিবি সালাম দেন না কেন? কেন সালাম দেন না? একদিন আমার ভাবি বলতেছে, আমার বিবি সালাম দিতে, তো আমার ভাবি বলতেছে, কে রে হুজুর তুই তোর মুখ সালাম দিয়ে শরম শরম করে না? এরকম বেবাক কাম করি শরম করে না, সালাম মারবা কিছু শরম? না না, বিবির সাথে কোন কথা দিয়ে হয় না। ইমাম সাহেব কথা কর না কে? কথা কর না কে? না না, কি কথা দিয়ে হয় না? শরম করে না ও সব জায়গা, আর সালামে শরম কিসে? না না, কথা কি আমি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি নাকি? হাসা উড়া দেন না, কথাগুলি ভিতরে নিয়ে। আমার ভাই আমার মা
খাদিজা বললেন নবী গো সালাম যখন আদান প্রদান হয়ে গেল আমার নবী হাত টান করে দেয় খাদিজা আয় আমার বুকে আয় মা খাদিজাতুল কুবরা দৌড় যায় মাথাটা রাসূলের বুকের উপরে বাদান ঠেকাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রেমে পড়ি আমার জমা জমা অর্থ সম্পদ তালা তালু যা ছিল সব আপনার পায়ে কুরবান করলাম দেখে নবীর মুআজ্জিজা ধন্য হলো বিবি খাদিজা দেখে নবীর মুআজ্জিজা ধন্য হলো বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল বানাইল তাদের জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ভালো লাগে না যদি লাগে একটু জবান খুলে বলুন আপনি নবী আমার জীবনের হারি বো এর মুসিবতে পড়ে গেল এই যে এখন বর্তমান কিছু বুড়া মানুষ কাজের থেকে অবসর পাইছে ছেলেরা চাকরি বাকরি করে বুড়ো যদি কাজ না জানে তা বাদেও গান গান ও গান গাইতে পারো আর রাসূলের সামনে একটা গান গাইতে পারো না আপনি নবী আমার জীবনের বলুন আপনি নবী আমার জীবনের আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি আরে রাহমাতাল লিল আলামিন আপনি মুমিনের আপন গুনাহগার উম্মতের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের বলুন আপনি নবী আমার জীবনের প্রেমিক ছিলেন হযরত বেল্লাল নবীর প্রেমে হইলেন কাঙ্গাল প্রেমিক ছিলেন হযরত বেল্লাল নবীর প্রেমে হইলেন কাঙ্গাল সইলেন কত উমাইয়ার জালাত দেখে নবীর প্রেমে মুকুতি বেলাল দিলেন মুকুতি দেখে নবীর প্রেমে মুকুতি বেলাল দিলেন মুকুতি সইলেন কত উমাইয়ার জালাত আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি রাহমাতাল লিল আলামিন আপনি মুমিনের আপন গুনাহগার উম্মতের আপন জোর চিল্লাইয়া বল আল্লাহু আকবার আমার নবী অন্নি মা খাদিজাতুল কুবরার বাদাম চুল ধরছে চুলে ধরে চুমো দিছে সুবহানাল্লাহ বললেন মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার চুলে ধরে চুমো দিলেন গো নবীজি আমার নবী বললেন খাদিজা রে আমি তোমার চুলে চুমো দিয়া নারীদের এই পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম ও বাজান আল্লাহর নবীর বিবি চুল ধরে ধরে চুমো খাইছে আমরা কি বিবির চুলে ধরে চুমো খাইছি কারা কারা বিবির চুল ধরে চুমো দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি একটা লোক তো পাচ্ছি না হ্যাঁ মা বোনেরা শুনে বলতেছে আরে এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আছে হুজুর আমার সব বোনে ছেড়ে চুল ধরে চুমো যত দূরের কথা বরং চুল ধরে মোচড় দিয়ে ধরে খালি পিটেছি আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা বিবির চুলে ধরে চুমো দেয় এটা হলো আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত সুবহানাল্লাহ কোন আমার নবী তিনটা জিনিস ভালোবাসেন সর্বপ্রথম ভালোবেসেছেন খুশবু কাতরকে দুই নাম্বার মা জাতি তিন নাম্বার নামাজ এই জন্যই রাসূল বললে আমি বিবিদেরকে বেশি ভালোবাসি রাসূল বলেছে যারা এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মুনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না যারা বউ মারছে বউ যারা মারছেন তাদের হাতের দোয়া দান খয়রাত মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না কে বড় বড় চোখ করছো কে হ্যাঁ নরম পাওয়ার গরম দেখা
আজকে মা বোনেরা আছে না মাওলানা ভাই? আজকে মা বলে না আমার ওয়াজ শুনে বলবি না এত সুন্দর শোনানো বলবি কোনে আছিল হুজুর আমার বলে দাম নাই সর্বনাশেরা চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো বাপনদের মালির যারা যে মেয়েটা মার খেয়েছে হে বলতেছে আর একজনে বলতেছে আমার জামাই আমাকে এমন মারা মারছে এখন ইডির করতেছি তাহলে হুজুর আল্লাহর নবী এগুনি করে গেল আমরা মার খেলাম আমাদের কি অবস্থা তোমাদের জন্য রাসূল ব্যবস্থা করছে সুবহানাল্লাহ একটু জোরে বলো আল্লাহ নবী বলেছেন নারীরা স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করিয়া থাকে এই হাত দিয়ে স্বামী যদি তোমাকে মারিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন পুড়বে না তাহলে স্বামীর কি রহমতের হাত কথা বুঝতেছেন না কি রহমতের হাত বরকতের হাত সুদ খাওয়া হাত ঘুষ খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ লেবি দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে জোর কোন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুলো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুলো বউ কয় শরম করে লজ্জা করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাছার সাইতে তোর মুখে এরকম দেখেছি বিরাজ করতে পারো না বিড়ি খাবো কষ্ট দাও বলো না ভাই যারা বিড়ি খাইছে তারা মনে মনে চিন্তা করতেছে হুজুর মনে হয় বিড়ির বিপক্ষে ফতোয়া দেবে ননেবা আমি কেন বিড়ির বিপক্ষে ফতোয়া দেব বিড়ি খাওয়া একবার না 100 কোটি বার যায় আমি বলে গেলাম কিন্তু খাওয়ার জায়গা আছে খাওয়ার জায়গা আছে সেইটা হলো টয়লেটের মধ্যে মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায় আমি নিজে দেখছি রমজান মাস জোহরের নামাজ পড়তে তবে স্ট্যান্ডার্ড চাপ দিছে কম স্ট্যান্ডার্ড কাজ ছাড়িয়ে যায় আর টয়লেটের কাছে যা দিয়ে দুমা গোলা বের হচ্ছে কোন ব্যাপার কি আগুন ধরলো নাকি টয়লেটও বলতো কোন পুজো পুজো বললো নাকি আমি যা নক করলাম আর ভিতরটা সাউন্ড দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে না না তুমি বিড়ি যদি হালাল মনে করে খাও হারাম দিনে যদি হালাল মনে করে খাও ওটা কি টয়লেটে খাও না টয়লেটে যদি খাওয়াই লাগে তাহলে এক হাত দিয়ে বিড়ি টান দিও আর এক হাত দিয়ে মল তুলে এরকম করে বিড়ি টান দিয়ে একটা মল তুলে খাও না এখন লজ্জা লাগতেছে নাকি আমি না কইছি যে ইস্ত্রি করে ধুয়ে যাবো আজকে একদিনে বাদ দিবেন হারান না এই এদিকটা গান সিয়ে রাখি একবার খারাপ নাকি আমার ভাইরা আমার না তোমার সিয়েরা খুব ভালো তোমার মামলাট কম মাথায় না মাল গরম ধরছে তাই না আমাদের দেশের যুবকেরা ফ্যান ফ্যানে জামা গায়ে দেয় শীত ধরে এরকম থাকে যদি কে বাবা শীত ধরছে না কেন শীত ধরে না শীত ধরে না তুমি বাঁকা গেছা ওখানে আমি চিনি না বাবা আমি তোকে ইস্তেরি করে ভালো দেবো আচ্ছা ভাই খুবই কি খারাপ লাগতেছে নাকি আচ্ছা আমি কি কষ্ট দেওয়ার জন্য আসছি আপনারা খারাপ লাগতেছে